মাদক নির্মূল করার জন্য মাদকের যারা হোতা, মাদক যারা আমদানি করে, মাদক যারা ব্যবসা করে, মাদকের যারা ডিলার, আমরা একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। আমি আপনাদের সামনে আজকে এই বলে একাত্মতা ঘোষণা করতে চাই যে ছয়গড়িয়ার মাদক মুক্ত সমাজ গড়ে এটাকে আদর্শ হিসেবে প্রমাণ দিয়ে আমরা একে একে পুরা ছাগলনাইয়াকে মাদক মুক্ত করার চেষ্টা করব। আমাদের যারা মাদক ব্যবসা করে, মাদকের সাথে সম্পৃক্ত, মাদক খায় বেচে, এদের সংখ্যা খুব বেশি নয়। আজকে এখানে যদি 500 ব্যক্তি হয়ে থাকেন তাহলে তারা কেবল 5 জন কিংবা 10 জন। তা আমরা যেহেতু আজ ঐক্যবদ্ধ হয়েছি, তাহলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কোনো ব্যাপার না আমাদের জন্য। আমরা চাই আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান যদি একজন সৈনিক হয় মাদকের বিরুদ্ধের জন্য, আমরা আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে আমার সহকর্মী যারা আছে তারা সহ আমরা আপনাদের পাশে সবসময় কাজ করব। আপনারা খালি সুনির্দিষ্টভাবে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা খালি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করবেন এবং আমাদেরকে তথ্য দিবেন। বাংলাদেশ সরকার দণ্ডবিধি, সিআরপিসি, প্যানাল কোড, মাদক আইন সব কিছুই রেডি করা আছে। আমরা একে একে অপারেশন করব, অভিযান করব এবং মাদক নির্মূল করার জন্য মাদকের যারা হোতা, মাদক যারা আমদানি করে, মাদক যারা ব্যবসা করে, মাদকের যারা ডিলার, আমরা একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। শুধু কেবল মাদক বিক্রি করে যে সেই কি মাদকের সাথে জড়িত তা না, আরো আছে। আমি সমাজে কিছু কিছু উদাহরণ দিয়ে উন্মোচন করতে চাই। কিছু কিছু ব্যক্তি আছেন যে যারা মাদক ব্যবসা করে তারা তো লাখ লাখ টাকার মালিক না, তারা খায়, পাইলেই খায়, টাকা না পাইলে মায়ের কাছ থেকে নেয়, বাবার কাছ থেকে নেয়, না পাইলে চুরি করা শুরু করে। এতে করে চুরিদারি বেড়ে যায়, আইন শৃঙ্খলা অবনতি হয়। এখন যিনি ওইলে লাখে 20 হিসাব করতেছেন সপ্তাহে, যে 1 লাখ টাকা দিলাম, 1 সপ্তাহ পরে তুই আমার 20,000 টাকা দিবি, এই লাখে 20 ইন্টারেস্ট সুদের টাকা দেওয়া যায় মাদক ব্যবসায়ীদেরকে যেভাবে টাকা দিচ্ছেন, আমরা তাদেরকেও চিহ্নিত করতে চাই। এটাকে বলে অর্থদাতা, যোগানদাতা। আরেকটা কি শেল্টার দাতা, কি তাদেরকে শেল্টার দিচ্ছে কিভাবে? তোরে কেউ কিছু করলে আমি আছি, রাত্রেবেলা গিয়ে হাজিরা দেয়, তো আমরা তাকে কেন মুক্ত করব? আমরা একে একে মাদকের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে আমরা টাচ করতে চাই। আমরা প্রথমে যারা ডিলার তাদেরকে টাচ করব এবং এই ডিলারকে কারা ডিলার বানাইলো আমরা তাদেরকেও ছাড়বো না ইনশাল্লাহ। আমি নবাগত হিসেবে এসেছি, শুধু কেবল মাদক নয়, এই যে নারী নির্যাতন, ইপটিজিং, তারপরে আপনার যে কিশোর গ্যাং এবং যে যারা উঠতি বয়সে ছেলেমেয়েরা মোবাইলে গেম খেলে, যারা মোবাইলে জুয়া খেলে, যারা এবং এবং লেখাপড়া বাদ দিয়ে রাতের পর রাত আড্ডায় চলে যায়, এই সকল কিছু আমরা সামাজিক প্রতিরোধের মাধ্যমে বন্ধ করতে পারি। আমরা আজকে সবাই যেহেতু ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আজকে একটা ঘোষণা দেই, সেটা হলো যে আমরা সবাই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধ থেকে আমরা সমাজের লোকজন, সকল স্তরের লোকজন, থানা প্রশাসন সহ অন্যান্য স্টেক হোল্ডার সবাই মিলে আমরা এটা প্রতিহত করব এবং এই প্রতিজ্ঞা আজকে আমরা করলাম।